তিনিও মারা গেলেন। একদিকে পিতা, অপরদিকে স্বামী। ছোট্ট নারায়ণী শ্বশুর বাড়িতে বসে বসে কাঁদছে। এদিকে নলিনীকান্ত পণ্ডিতের ভাই শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত মনে মনে ভাবলেন যে আমার নারায়ণীর আমি ছাড়া আর কেহ নাই। তার পিতা চলে গেছে, স্বামীও চলে গেছে, যাই আমার মেয়েকে আমি নিজের ঘরে আনি। এই কথা ভেবে ছুটতে ছুটতে নারায়ণীর গৃহে এসে নারায়ণীকে ডাকলেন, মা, মা নারায়ণী, আমি তোর কাকা এসেছি মা। নারায়ণী শুনতে পেয়ে ছুটে এসে কাকাকে জড়িয়ে ধরে বলছে, কাকা গো, আমার ভাগ্যে কি এই ছিল কাকা? আমার বাসর রাত্রে আমার স্বামী মারা গেল, আবার আমার পিতাও মারা গেল, আমার বলতে তো কেউ রইল না কাকা। আমি কি নিয়ে থাকবো বলতে পারো কাকা? শ্রীবাস পণ্ডিত বললেন, মা, আমি তো তোর কাকা আছি, তুই আমার কাছে থাকবি মা, চল তুই আমার কাছে থাকবি। এই কথা বলে মেয়েকে নিয়ে যখন ঘরে এসেছেন, দূর থেকে তাকিয়ে দেখলেন যে শ্রীবাসের অঙ্গনে ভক্তগণ সঙ্গে নিয়ে গৌরহরি হরি নাম করছেন। শ্রীবাস পণ্ডিত মেয়েকে বললেন, মা রে, তুই অমন করে দুঃখ না করে, অমন করে না কেঁদে, তোর দেহ গেহ মন প্রাণ যথা সর্বস্ব ধন তুই গৌর চরণে সঁপে দে মা। দেখবি একদিন না একদিন গৌরহরি তোকে কৃপা করবেন, একদিন না একদিন তোর দুঃখ মোচন হবেই হবে। এই কথা বলে শ্রীবাস পণ্ডিত গৌরহরির সঙ্গে হরিনাম করছেন। হরে কৃষ্ণ সবাই মিলে করুন, যার যেমন কণ্ঠ দিয়েছে ভগবান, সবাই বাহু তুলে মধুমাখা হরিনাম করুন। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে রাম 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 হরে হরে। এমনি করে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে গৌর হরি হরিনাম সংকীর্তন করলেন। কিন্তু এদিকে নারায়ণী তার মনের ব্যথা মনের কথা গৌর চরণে জানিয়ে দিলেন। ভগবান তো অন্তর্যামী, অন্তরে বুঝতে পেরে ভক্তের প্রতি কৃপা করবেন বলে হরিনাম সমর্পণ করে এবার ঘরে ফিরে এলেন গৌর হরি। ঘরে ফিরে এসে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা, ও দাদা, একবার যাও তো শ্রীবাস অঙ্গনে, গিয়ে দেখো তো শ্রীবাস গৃহে আছে কিনা। নিতাই চাঁদ গৌর হরির কথা মতো শ্রীবাস অঙ্গনে এসে শ্রীবাসকে ডাকলেন। শ্রীবাস, ও শ্রীবাস, গৃহে আছো? ঘর থেকে বাহির হলেন নারায়ণী। ঘোমটাখানি টেনে দিয়ে বলছে, আমার কাকা তো গৃহে নাই। ও, তোমার কাকা গৃহে নাই? তাহলে এখন আমি আসি নারায়ণী। ছোট্ট নারায়ণী বললেন, দয়াময়, একটু দাঁড়াও দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি একটিবার তোমার চরণে প্রণাম করব। ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে ছোট্ট নারায়ণী প্রণাম করলে। যেই প্রণাম করলেন, নিতাই চাঁদ খ্যাপা বাউলের মতো বলে উঠলেন, মা গো, তুমি পুত্রবতী হও। এই আশীর্বাদ করে নিতাই চাঁদ ঘরে ফিরে গেলেন। এদিকে গৌর হরি দর্শন করে জিজ্ঞাসা করলেন, দাদা, তুমি শ্রীবাসের দেখা পেয়েছ? বললেন, না রে, আমি শ্রীবাসের দেখা পেলাম না। তাহলে তো আমায় যেতে হয়, আমিই যাব। এই কথা ভেবে ছুটতে ছুটতে গৌর হরি শ্রীবাস অঙ্গনে এলেন। শ্রীবাস, ও শ্রীবাস, গৃহে আছো? কোথায়? ছোট্ট নারায়ণী আবার ঘোমটাখানি টেনে দিয়ে গৌর হরির সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আমার কাকা তো গৃহে নাই দয়াময়। ও, তোমার কাকা গৃহে নাই? না দয়াময়। জানো নারায়ণী, আমি বড় ক্ষুধার্ত, তুমি আমায় কিছু দেবে নারায়ণী? আমি এইখানে সেবা পেতে চাই। ছোট্ট নারায়ণী বলছে, দয়াময়, বেশ তো, তুমি একটু বসো, আমি ঘরে যাব আর আসব। এই কথা বলি ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে এক থারি পারস সাজিয়ে পারসের উপরে তুলসী পত্র দিয়ে গৌর হরিকে যত্ন সহকারে বসতে দিয়ে সুন্দর করে সেবা দিল। সেবা হয়ে গেল। সেবা আনতে গৌর হরি বললেন, নারায়ণী, সেবা তো তুমি বেশ দিয়েছ, কিন্তু নারায়ণী, আমি তৃপ্তভাবে প্রসাদ পেয়েছি, কিন্তু সেবা আনতে একটু মুখশুদ্ধি দিতে হয়। তা তুমি আমায় একটু তাম্বুল দাও। নারায়ণী বলছে, বেশ তো দয়াময়, এক্ষুনি দেব। এই কথা বলে ঘর থেকে একটা তাম্বুল সাজিয়ে এনে গৌর হরির করে দিলেন। এই নাও দয়াময়। গৌর হরি তাম্বুলটুকু বদনে দিয়ে চিবিয়ে চিবিয়ে রসটুকু সেবা করে যে চর্বিত অংশটুকু থাকে, ওই চর্বিত অংশটুকু নিয়ে
নারায়ণীকে বলছে, নারায়ণী তুমি করখানি পাতো, এই নাও, এই চর্বিত অংশটুকু তুমি কোথাও ফেলে দিয়েছো, দেখো কেউ যেন দেখতে পায় না, কেউ যেন মারিয়ে যায় না, এমন একটি জায়গায় তুমি ফেলবে। দেখুন বাবা, ভগবান কিন্তু ভক্তকে সদা সর্বদাই পরীক্ষা করেন। এই পরীক্ষায় যে হরিবল, যে ধৈর্য ধরতে পারে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, আর যে ধৈর্য ধরতে পারে না সে কিন্তু পথভ্রষ্টা হয়ে যায়। ছোট্ট নারায়ণীকে যখন এই কথা বললেন, সে তো বোঝে না, ওই চর্বিত অংশটুকু নিয়ে পথের মাঝে এসে মনে মনে ভাবছে, আচ্ছা এই চর্বিত অংশটুকু আমি যদি পথের মাঝে ফেলে দিই, কেউ না কেউ দেখতে পাবে, কেউ না কেউ মারিয়ে যাবে, না না আমি আমি এই পথের মাঝে ফেলতে পারবো না, তাহলে আমি নর্দমাতে ফেলবো। ছুটতে ছুটতে নর্দমার কাছে এসেছে, এসে দেখলেন নর্দমার মধ্যে কত কীট পতঙ্গ নোংরা পড়ে আছে। মনে মনে ভাবলেন, আহা, আমি ভক্তের বদনে শুনেছি প্রভুর বদনে দেওয়া বস্তু নাকি মহাপ্রসাদ হয়, তাহলে এই মহাপ্রসাদ আমি এই নোংরার মধ্যে কেমন করে ফেলবো? না না না, আমি এখানে ফেলতে পারবো না। দয়াময় দয়াময়, যত দুঃখ তুমি দেবে দাও দয়াময়, সইবার শক্তি যেন আমি পাই, আমি যেন সইতে পারি দয়াময়, আমি যেন সইতে পারি। চর্বিত অংশটুকু নিয়ে ওইখানে দাঁড়িয়ে ভাবছি, যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? প্রভু গো, তবে কেন দুঃখ দাও?
বলে দাও দয়াময়, এই চর্বিত অংশটুকু এখন আমি কি করব? বলে দাও না দয়াময়, শক্তি দাও দয়াময়। ছোট্ট নারায়ণী এই কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল, দয়াময় এই চর্বিত অংশটুকু আমি নর্দমাতেও ফেলবো না, আমি পথের মাঝেও ফেলবো না। আমি কোথায় ফেলবো জানো? যেখানে ফেললে কেউ দেখতে পাবে না, যেখানে ফেললে কেউ মারিয়ে যেতে পারবে না, আমি সেইখানে ফেলবো দয়াময়। কি করলো? সেই চর্বিত অংশটুকু নিজের বদনের ভিতরে দিয়ে উদরের মধ্যে ফেলে দিল। নিতাই গৌর হরি বল। অর্থাৎ নিজে সেবা করে নিল। সেবা করে ধীরে ধীরে গৌরহরির সম্মুখে এসে দাঁড়িয়েছে। গৌরহরি জিজ্ঞাসা করলেন, নারায়ণী কোথায় ফেলেছ? ওই পথের মাঝে বুঝি? না দয়াময়, আমি পথের মাঝে ফেলতে পারিনি, আমি নর্দমাতেও ফেলতে পারিনি, আমি এমন একটি জায়গায় ফেলেছি কেউ কখনো দেখতে পাবে না, কেউ কখনো মারিয়ে যেতে পারবে না। সে কি, তুমি কোথায় ফেলেছ? আমি আমার বদনের ভিতরে দিয়ে উদরের মধ্যে ফেলে দিয়েছি। গৌর হরি, নিতাই গৌর হরি বল। চমকে উঠলেন গৌর হরি। নারায়ণী ওই চর্বিত অংশটুকু তুমি সেবা করেছো, এ তুমি কি করলে নারায়ণী? তুমি যে ভুল করেছো। শোনো নারায়ণী, তুমি দুঃখ পেও না। যে চর্বিত অংশটুকু তুমি গ্রহণ করেছো, ওই চর্বিত অংশটুকু বৃথায় যাবে না। আজ থেকে তুমি কলঙ্কিনী গর্ভবতী হলে নারায়ণী। ছোট্ট নারায়ণী গৌরহরির চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, তুমি পতি পাবন হরে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। তুমি পতে পাবন হরি হে, ও তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি ঠাকুর। শুনেছি তুমি না দয়াল শিরোমণি ঠাকুর, নাম পুছ হৃদয় তুমি, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি, গো দিবানিশি রই আমি তোমার শরণে ঠাকুর। দিবানিশি রই আমি তোমার শরণে ঠাকুর।
কৃপা করে দয়াল হরি রাখো চরণ। তুমি কৃপা করে দয়াল হরি রাখো চরণে। দয়াময়, আমায় ছেড়ে তুমি চলে যেতে পারো না দয়াময়। তোমার চরণে আমায় ঠাঁই দিয়েছ, তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না। তুমি যদি চলে যাও আমি কোথায় থাকবো বলো? আমি কার কার কাছে থাকবো? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। যেদিন থেকে তোমায় দর্শন করেছি আমার দেহ গেহ মন প্রাণ যত সর্বস্ব ধন আমি তো তব চরণে অর্পণ করে দিয়েছি। তাই তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। গৌরহরি বললেন, নারায়ণী তুমি দুঃখ করো না, জগৎকে উদ্ধারের জন্য আমায় তো যেতেই হবে, সেই লীলা চলে। তাই তুমি দুঃখ করো না, যখনই তুমি আমায় স্মরণ করবে তখনই আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আরো শোনো নারায়ণী, আমি রেখে যাচ্ছি আমার চরণের ধুলি শ্রীবাস অঙ্গনে। যেদিন তুমি বিপদে পড়বে এই চরণের ধুলি মস্তকে ধারণ করে তুমি আমায় স্মরণ করো, সেই দিন আমি তোমার কাছে এসে দাঁড়াবো। দয়াময়, দয়াময়, সত্যই তুমি চলে যাবে দয়াময়, সত্যই তুমি চলে যাবে। নারায়ণী তুমি দুঃখ করো না, বললাম তো যখনই তুমি স্মরণ করবে তোমার কাছে এসে দাঁড়াবো। এই কথা বলে গৌরহরি অন্তর্ধ্যান হলেন। ছোট্ট নারায়ণীর গর্ভ দিন যায় মাস যায় বাড়তে লাগলো। নবদ্বীপ বাসিনী মায়েরা বলা বলি করছে, এই দিদি, ওই যে শ্রীবাস পণ্ডিতের ভাইজি, তার তো স্বামী নাই, কিন্তু গর্ভবতী হলো কিভাবে? আর একজন বললেন, হবে না, প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে গৌরহরি ভক্তগণ নিয়ে হরিনাম সংকীর্তন করেন, সেই জন্যই তো ঘটেছে। আর একজন বললেন, হ্যাঁ রে, অমন করে অপবাদ দিস না মেয়েটাকে, ওর তো পিতামাতা কেহ নাই, মনে হয় ওর উদরে জল জন্মিয়েছি, অমন করে অপবাদ দিস না। তখন ছিল পণ্ডিত সমাজ, পণ্ডিতগণ বলা বলি করলেন, না না না, কিছুতেই ওই অত্যাচার আমরা সইব না, চলো আজই যাব শ্রীবাস অঙ্গনে বিচার চাইতে। সকল পণ্ডিতগণ ছুটতে ছুটতেই শ্রীবাস অঙ্গনে এসে শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস গৃহে আছো? ও শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত ঘর থেকে বাহির হয়ে বললেন, এ কি আপনারা? তবে কি আপনাদের চরণে আমি কোনো অপরাধ করেছি? শোনো শ্রীবাস পণ্ডিত, ডাকো তোমার মেয়েকে, জিজ্ঞাসা করো তাকে সে কি অপরাধ করেছে। ছোট্ট নারায়ণী ঘর থেকে ঘোমটা দিয়ে বাহিরে এসেছে। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করলেন, মা নারায়ণী, এনারা যা বলছে কি সত্য কথা? ছোট্ট নারায়ণী কেঁদে কেঁদে বলছে, কাকা গো, বাসর রাত্রে আমার স্বামী মারা গেছে, তার কিছুদিন বাদে আমার পিতাও চলে গেল।
এই বয়সে আমি কি করে বুঝবো গর্ভ কেমন করে হলো? এ তো আমি বলতে পারবো না কাকা। শিবাস পণ্ডিত বললেন, নারায়ণী, শেষে তুই এত বড় অপবাদ আমার মাথায় চাপিয়ে দিতে পারলি? না না, এই বদন আমি আর কাউকে দেখাবো না, এই প্রাণ আমি বিসর্জন করব। এই কথা বলে শিবাস পণ্ডিত চললেন প্রাণ বিসর্জন দিতে। এদিকে নারায়ণীর কাছে আর কেউ রইল না মা। নিরুপায় হয়ে নারায়ণী কাঁদছে। মনে পড়ে গেল সেই গৌরহরির কথা। শিবাস অঙ্গনে ছিল ধুলি, মস্তকে দিয়ে গৌরহরিকে স্মরণ করছে। দয়াময়, আজ তুমি ছাড়া আমার কেহ নয়, একমাত্র তুমি এসো, তুমি এসেই আমায় উদ্ধার করো দয়াময়। আমার কাকা চলেছে প্রাণ বিসর্জন দিতে, তুমি রক্ষা করো দয়াময়। ছোট্ট নারায়ণী যখন এমন করে গৌরহরিকে যখন স্মরণ করলো, গৌরহরি ধীরে ধীরে নারায়ণীর কাছে এসে বলছে, নারায়ণী, এই তো আমি এসেছি। এসেছো দয়াময়, তুমি এসেছো। জানো দয়াময়, এই নবদ্বীপের মাঝে সকলে আমায় কলঙ্কিনী অপবাদ দেয়। এই অপবাদ সইতে না পেরে আমার কাকা চলেছে প্রাণ বিসর্জন করতে। তুমি দয়া করো দয়াময়। গৌরহরি বললেন, নারায়ণী, তোমার কাকা এখনো পর্যন্ত প্রাণ ত্যাগ করেনি। যাও, তুমি তোমার কাকার কাছে যাও, গিয়ে তোমার কাকাকে বলবে তোমাকে নিয়ে ঘরে যেতে। ঘরে গিয়ে সকলকে একত্রিত করে সকলের মাঝখানে তোমায় রেখে দিতে। রেখে তোমার গর্ভকে স্পর্শ করে জিজ্ঞাসা করতে বলবে। দেখবে তোমার গর্ভে যে আছে সে উত্তর দেবে, কে তার পিতা, কে তার গুরু, কি তার পরিচয়। যাও নারায়ণী, তুমি দুঃখ করো না, চলে যাও। এই কথা বলে গৌরহরি অন্তর্ধান হলেন। এদিকে নারায়ণী ছুটতে ছুটতে চলেছে কাকার কাছে। কাকা, কাকা, এই তো, এই যে কাকা, তুমি প্রাণ ত্যাগ করো না কাকা। গৌরহরি আমায় দেখা দিয়েছে। কি বলেছে জানো? আমায় নিয়ে ঘরে যেতে, ঘরে গিয়ে সকলকে একত্রিত করে সকলের মাঝখানে আমায় রেখে দিতে। এবার আমার গর্ভকে তুমি স্পর্শ করে জিজ্ঞাসা করবে, আমার গর্ভ থেকে সে উত্তর দেবে, কে তার পিতা, কে তার গুরু, কি তার পরিচয়। চলো কাকা, আমরা ঘরে ফিরে যাই। শিবাস পণ্ডিত এই কথা শ্রবণ করে মেয়েকে নিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে এসে সকলকে একত্রিত করে সকলের মাঝখানে নারায়ণীকে রেখে গর্ভকে স্পর্শ করে জিজ্ঞাসা করলেন, ওহে, কে আছো এই গর্ভ মাঝে? একবার আমার নারায়ণীকে তুমি রক্ষা করো। গর্ভ থেকে গদগদ কণ্ঠে ভেসে এলো, শোনো শিবাস পণ্ডিত, তুমি হবে আমার দাদু। আরো শোনো আমার কি পরিচয়। শ্রী চৈতন্য পিতামহ, নিত্যানন্দ গুরু। নিত্যানন্দ গুরু বললেন কেন বাবা? ওই ছলনা করে গৌরহরি কিন্তু আগে শিবাস অঙ্গনে নিতাই চাঁদকে পাঠিয়েছিলেন। হরি বল।
নিতাই চাঁদকে পাঠিয়েছিলেন, আর নিতাই চাঁদ আগে গিয়ে নারায়ণের প্রতি কৃপা করেছিলেন। তাহলে গৌরকে যদি পেতে হয় বাবা, আগে কাকে ভজতে হবে? বলি ভজই আমার নিতাই ভজ, ভজই আমার নিতাই ভজ, ভজই আমার নিতাই ভজ, ভজই আমার নিতাই ভজ, নিতাই ভজলে গৌরী পাবে, ভজই আমার নিতাই ভজ, নিতাই ভজলে আমার গৌরী পাবে। বলি গৌরী পেলে বোঝে যাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে ভজে যাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, ভজই আমার নিতাই ভজ, ভজ আমার নিতাই ভজ। আগে ভজতে হবে কাকে? নিতাইকে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে বোঝে যাবে, ব্রজে গেলে ব্রজ প্রাপ্তি হয়ে যাবে। তাই বলছে ভজ ভজ নিতাই ভজ। তাই কি বলছে? শ্রী চৈতন্য পিতামর নিত্যানন্দ গুরু এই গর্ভের মাঝে বৃন্দাবন দাস, আমি বাঞ্ছা কলিপ তরু, আমি বাঞ্ছা কল, আমি আবার এসেছি, আবার এসে আমি আবার এসেছি। হরি এসেছি। আমার লিখে সাধে মেটে নিতাই আবার এসেছি, আমার লিখে সাথে মেটে বলি আবার এসেছি। আমার লিখে সাথে মেটে বলি চৈতন্য ভাগবত লিঙ্গ বলে, চৈতন্য ভাগবত লিঙ্গ বলে, আবার এসেছি, চৈতন্য ভাগবত লিঙ্গ বলে, আবার এসেছি, চৈতন্য ভাগবত লিঙ্গ বলে, আবার এসেছি। আমি আবার এসেছে। কি বললেন? আমি আবার এসেছি, আমার লিকে স্বাদ মেটেনি, তাই আমি আবার এসেছি। কি লিকে স্বাদ মেটেনি? চৈতন্য ভাগবত লিখব বলে আমি আবার এসেছি। এই বৃন্দাবন দাস পূর্বে ছিলেন ব্যাসদেব, তাই গৌরহরি গদাধরকে বললেন গদাধর, তাই শুনলে তো ভগবানকে নারায়ণী ভালোবেসেছিল, নামকে আশ্রয় করেছিল, তার কিন্তু কলঙ্ক হয়েছিল, কিন্তু সে কলঙ্ক বেশি দিন থাকলো না। তাই কলঙ্কের ভয়ে তুমি নামকে ছেড়ে বসে থেকো না, তুমি বদন ভরে মধু মাখা হরি নাম করো, নিতাই গৌর হরি বল। নদিয়া নগরে হেন করায়ে বিলাস গো, করায়ে বিলাস, ওরে নদিয়া নগরে হেন কটায়ে বিলাস রে, কটায়ে বিলাস। বৃন্দাবন দাসে দেখে, বৃন্দাবন দাসে দেখে, সদায় কপাস গো, সদায় কপাস, ওরে বৃন্দাবন দাসে দেখে সদা এক পাশ রে, সদা এক পাশ। দাঁড়াইয়ে দেখে গো, দাঁড়ায়ে দেখে গো, বলি দাঁড়াইয়ে দেখে গো, বলি দাঁড়ায়ে দেখে গো, বলি বৃন্দাবন দাসে এবে দাঁড়াইয়ে দেখে গো, আরে বৃন্দাবন দাসে এবে দাঁড়াইয়ে দেখে গো। আরে হরি বৃন্দাবন বল, হরি দাসে বল। দাঁড়ায়ে দেখে গো, বৃন্দাবন দাসে দাঁড়ায়ে দেখে গো, বৃন্দাবন দাসে দাঁড়ায়ে দেখে গো, বৃন্দাবন দাসে দাঁড়ায়ে দেখে, বৃন্দাবন দাসে দাঁড়ায়ে দেখে গো। নদিয়া নগরে হেন করায়ে বিলাস, করায়ে বিলাস। আর বৃন্দাবন দাসে দেখে সদায় ওরে সদা এক পাশ। ওরে সদায় পাশ হে ওরে দাসে দেখে সদা এক পাশ রে,
कथक दागिन दा कथक धा धन तेरे तेरे कथक दागिन धा चा धन तेरे तेरे कथक दागिन धा चा धन तेरे तेरे कथक दागिन कत दागिन कत तेरे तेरे कथक दागिन कत्ता कथक धा धन तेरे तेरे कथक दागिन धा चा धन तेरे तेरे कथक दागिन धा चा धन तेरे तेरे कथक दागिन हरि दास देखे वृंदावन योगिया मोरी रे झाकड़नक जिननक जिन धैया ताकड़नक जिननक जिन धैया झाकड़नक जिन धैया ताकड़नक जिन धैया गड़दा गड़दा की तक तेरे गड़दा 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 की तक तेरे गड़दा झाव तेरे तेरे गड़दा की तेरे गड़दा सदा को पास है ये दास देखे